আসাম বিধানসভার মধ্যে মুসলমান এমএলএ বলছিল আমরা আপার আসামে যাবই, আমাদের অধিকার রয়েছে যাওয়ার। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী গর্জিয়া সিংহর মতো বলে তার মানে আপনারা সারা আসাম নিয়েই নেবেন, আমরাও নিতে দেব না। হয়ে গেল। আচ্ছা, সারা আসাম নেওয়া না নেওয়ার কি কথা আছে, কি প্রসঙ্গ আসে এখানে? আসামের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটা কিসের খোঁচা লাগে? কোন জায়গায় কী নিয়ে আসে উনি? উনি মন্দিরের কথা বলছে। কামাখ্যা ভারত বিখ্যাত বিশ্ববিখ্যাত মন্দির, মুসলমানদেরকে বলছে আপনারা কি সেই মন্দিরে যেতে পারবেন? আচ্ছা, মন্দিরে আমরা কেন যাব? আমরা মুসলমান, মসজিদে যাব। এইগুলো সাম্প্রদায়িকতা, সাহস। আবার আসাম ছেড়ে ভেগে যাও, মানুষ কোথা থেকে পায়? এই যে বিজেপি, এজিপি, এই কমিউনিজম পার্টিগুলোর জন্যে হিমন্ত বিশ্ব শর্মা, মোদি, প্রফুল্ল মহন্ত, আরও নেতা আছে আসামের, নেতার অভাব নাই। কমিউনালিজম, এই নেতারা সবসময় উস্কানি দিয়ে থাকে। পাওয়ার পেয়েছে, মানুষ মনে করে আমরা তো পাওয়ার আলা হয়ে গেছি, আমাদের সরকার রয়েছে। আর সরকারের কাছ থেকেই তো এই যে এইগুলো কথা শুনে মানুষ মুখস্থ করে আর তা প্রয়োগ করে। কাজেই মুসলমান এমএলএ যে বলছিল এইটা কোনো অন্যায় বলে না, এটা তো বিজেপিকে বলছে যে তোমরা তো এই ধরনের মানুষকে উস্কিয়ে দিয়ে থাকো। হিমন্ত বিশ্ব শর্মা বলছে আপনারা তখন যেতে পারবেন যদি আপনাদেরকে ডাকে অতিথি হিসাবে, কাম করার জন্য যদি ডাকে এসো কাম করো। আচ্ছা, আমরা আসামের মানুষ, আসামের অতিথি কিসের, আবার গেস্ট কিসের? ওনার মাথার না কিবা আসলে হয়ে গেছে, হসপিটালে না গেলে ওনার ঠিক হবে না। সামাজিকতা দেখাইছে। হ্যাঁ, আমরাও নিতে দেব না আসাম মুসলমানদেরকে। কেমন পাওয়ার আলা হয়ে গেছে, পাওয়ার খাটাবে। উনি তাদেরকে কিচ্ছু বলছে না যারা বলছে আসাম ছেড়ে চলে যাও।